প্রবাদে বলে না যে নিজের গালের দাঁতও কিন্তু নিজের না, সুযোগ পাইলে জিহ্বাকেও ছাড় দেয় না। দেখেন রাস্তা সাইডে যে লোকটা পড়ে আছে, সে কিন্তু খুব অসুস্থ। আরো সে নাকি একজন প্রবাসী, দীর্ঘদিন যাবৎ প্রবাসী ছিল। তো তার জীবনে কি এমন ঘটনা ঘটে গেল, আজকে তার এভাবে রাস্তাতে পড়ে থাকতে হচ্ছে। তো আসেন দর্শক শ্রোতা, তার এলাকার মানুষের কাছ থেকে জেনে নেওয়া যাক তার জীবনের করুণ পরিণতির কারণ কি। চাচ্ছি, কত বছর যাবৎ সে বিদেশ ছিল? 1 যুগ 12 বছর বিদেশ করেছিল। অনেক দিন, 1 যুগ 12 বছর। আচ্ছা চাচা, সে বিদেশ যাওয়ার সময় কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছিল কি? আর বাইরে দিয়ে সালতে 4 লাখ টাকা, এটা আমরা জানি। ও, তার ভাইদের সাথে এখন কি যোগাযোগ নেই? বাইরের লোক তো সবাই যোগাযোগ করেন নাই। আচ্ছা, এতদিন যাবৎ সে যে বিদেশ করলো, 12টা বছর যে টাকা পয়সাগুলো ইনকাম করছে, সেগুলো কি করছে? সেই টাকা কামাই করে বউ পোলানে খাইছে। আচ্ছা চাচা, তার বউর সাথে সম্পর্কটা কেমন ছিল? ওর প্রতি খুব ভালোবাসা ছিল। তার আজকে যে করুণ পরিস্থিতি, রাস্তার সাইডে শুয়ে আছে অসুস্থ অবস্থায়, তার নিজস্ব বলতে কোনো জায়গা জমি ছিল না, নাকি কোনো অর্থ সম্পদ নেই? জমি সবকিছু বেচা লইয়া ও পরে গেল শ্বশুর বাড়ি। আচ্ছা চাচি, আপনার কাছ থেকে একেবারে বিস্তারিত শুনতে চাচ্ছি, একবারে সর্বলাস্ট, তার আজকের এই করুণ পরিণতির কারণটা কি? 1 যুগ 12 বছর বিদেশ করেছিল, সেই টাকা কামাই করে বউ পোলানে খাইছে। খাওয়ার পরে এখন বিদেশ থেকে রোগ হয়ে বাড়িতে আইসে, বাড়িতে নাইলে ভাড়া মনে করুন বাইকেরা দিছে, এখন টেহাও নাই, তার আদরও নাই। আপনি একবারে সঠিক কথা বলছেন। সে দীর্ঘ 12টা বছর প্রবাস করছে, বিদেশ করছে, হাড় ভাঙা খাটুনি খাটছে, কিন্তু নিজের বলতে কিছু রাখেনি, সবকিছু পরিবারের কাছে দিয়ে দিছে। প্রত্যেক বছর সে যদি 50,000 টাকা করেও নিজের কাছে রাখতো, 6 লাখ টাকা, আজকে তার এভাবে রাস্তায় পড়ে থাকতে হয়? তো প্রবাসী ভাই যারা আছেন, ভিডিওটি শেয়ার দিবেন, অন্তত নিজের কাছে নিজের বলে কিছু রাখবেন, তাহলে আপনাকে ভবিষ্যতে এমন দিন আর দেখতে হবে না। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।